হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ স্টাডি ব্লগ। অনেক দিন পর, আর হ্যাঁ অনেক দিন পরেই পড়তে বসেছি। তো চলো একটা ছোট ব্লগ শেয়ার করি। টু ডু লিস্ট আমি করেছিলাম, কিন্তু ভিডিওটার সাথে অ্যাড করতে ভুলে গেছি। তাও আমি বলছি, আজকে সায়েন্স পার্টটা বেশি আছে, তো পড়ার শুরুতেই আমি তাপ পড়েছি ফিজিক্সের। আর ওর যে ম্যাথগুলো কিছু ছিল রেলওয়ের, সেগুলো সলভ করার চেষ্টা করছিলাম, কিছু হয়েছে আর কিছুটা কি বাকি অংশই হয়নি। দেন ছিল আমার পড়ানো, সকালবেলা ওদেরকে পড়িয়ে টড়িয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি পড়ছিলাম হচ্ছে বায়োলজি, এক্সক্রিয়েটরি সিস্টেম। আর একটা ক্লাসই দেখেছি। আমি ক্লাসটা করার আগে না নোটস খোঁজার চেষ্টা করছিলাম, কারণ নীরজ স্যারের বায়োলজিটা আমার কমপ্লিট করা ছিল। তো আমি কোনো মতেই এই নোটসটার খুঁজে পাচ্ছিলাম না। নোটস থাকলে আমি ভিডিও দেখতাম না, নোটসটাই পড়ে নিতাম, কারণ আমার একবার পড়া রয়েছে। তো চলো আগে বায়োলজিটা কমপ্লিট করে নিই। আর যখন ফোনে পড়ি তখন লাইটটা আমি অফ করে দিই, কারণ রিসেন্ট তো দেখছো 2-3 দিন ধরে এত গরম পড়ছে। আর আমি যেই রুমটায় পড়াশোনা করি ফ্রিজটাও সেই রুমেই সেট করা, সো প্রচুর গরম লাগে। তো চলো বায়োলজিটা পড়ে নিই। অ্যান্ড দেন একটা পার্সেল অর্ডার করা ছিল, আর যার মধ্যে ছিল একটা খুব কিউট মানে পেন্সিল পেন রাখার একটা পাউচ বক্স টাইপের, বাট এটা পার্স হিসেবে ইউজ করা যাবে। দেন আমি এগেন বলছি না, আমি একটুখানি যেহেতু অনেক দিন পড়ার থেকে ছিটকে ছিলাম না, তো সেই সব পড়ার থেকেই পড়া স্টার্ট করছি যেগুলো আমার পড়তে ভালো লাগে। আর তার জন্য এনটিপিসির ফার্স্ট যে লেকচারটা, সেটা কানের মধ্যে হেডফোন দিয়ে আমি স্টার্ট করেছি। আর তারপর ঘরের কাজকর্ম, কারণ 1.5 ঘন্টা আমাকে সকালের মানে 12টার পর এইটুকু টাইম ঘরের পেছনে দিতে হয়। তো সমস্ত রকম কাজকর্ম মানে বাসন মাজা, কাচা ধোয়া, ঘর মোছা, এগুলো সবই আমি করছিলাম। করতে করতে এদিকে পারমার স্যারের একটা লেকচার কমপ্লিট, মানে ওনার একটা লেকচার তো ভাই 1 ঘন্টা 15-20 মিনিটের। আর উনি নিজেই এত ফাস্ট বলেন, ওটাকে আর ফাস্ট করে শুনলে আমার মাথায় আর কিছু থাকবে না। তো এটা আমি ক্লাসটা কমপ্লিট করার পর ভেবেছিলাম যে ঘুমাতে যাওয়ার আগে একবার নোটস আমার কাছে রেডি করা আছে, মানে আমি প্রিন্ট আউট করে পুরো 20-21টা মতো বান্ডিল রেডি করে রেখেছি, তো সেটা পড়বো। তো উঠে সাধারণত মেয়ে ওর পরীক্ষা শুরু হচ্ছে, ও পড়ছিল। আর আমার আর তখন ভালো লাগছিল না বলে আমি জিকেটাকে রেখে আমি ইংলিশ করছিলাম, ইংলিশ ট্রান্সলেশন করছিলাম। কারণ টু ডু লিস্টে আমি ইংলিশ ট্রান্সলেশন, বাংলার একটা রাইটিং, ম্যাথস রেখেছি, আর ওদিকে ফিজিক্স, বায়োলজি অ্যান্ড জিকে পার্ট, এইটুকু আজকে রেখেছিলাম যে আমি আগে এইটুকু দেখে কমপ্লিট করতে পারি কিনা। যদি ম্যাথ 10টা হয় তো 10টা হলেও করব, মানে ওই কচ্ছপ টাইপের একটা ব্যাপার। তো ট্রান্সলেশন করেছি দুটো ট্রান্সলেশন করেছি। একটা রানী লক্ষ্মীবাইয়ের ছিল, তো সেটা একটু ইজি থাকলেও মানে ওখানকার ওয়ার্ডগুলোর সাথে ইংলিশের আমি ফ্যামিলিয়ার ছিলাম, সো হচ্ছিল। বাট সেকেন্ড পার্টটা আমাকে একটুখানি ডিস্টার্ব করছিল, আমার অনেকটা টাইম লেগে গেছে। তারপরে পাচ্ছিল আমার ঘুম, আমি ঘুমিয়ে পড়েছি। উঠে ওদেরকে পড়াতে গেছিলাম, তখন আমি বসে এই লেকচার 1-এর এই যে নোটসটা রেডি করা আছে সেটাই করছিলাম। কিন্তু না 12টা মানে হ্যাঁ, ওই ইকোনমিক্সের একটা কোশ্চেন ছিল, ওই নবরত্ন মিনিরত্ন, ওইটুকু 10টা মতো করেছি। তারপর ওদেরকে পড়াতে পড়াতে আমার আর পড়া হয়নি। এসে সন্ধেবেলা একটু চাটা খেয়ে, সন্ধেবেলা মানে আমি পড়াতে আসি 7টা, চাটা খেয়ে আমাকে মেয়েকে পড়াতে বসতে হবে। কারণ আমি যখনই একটুখানি মানে বাউন্স ব্যাক দিয়ে পড়ার পেছনে আসতে চাই, তখনই আমার মেয়ের এক্সাম চলে আসে। এটা মানে বরাবরই আমার সাথে হয়ে এসছে। তো ওকে প্রথমে পড়ালাম, ওর বাংলা এক্সাম, একটু বেশি ফোকাস দিতে হবে আমার ওকে। তো ওকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ও বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা ধরেছি, ওর জন্য আবার তোমাদেরকে হাই জানাচ্ছে। তোমরা প্রে করো ওর এক্সাম যেন খুব ভালো হয়। দেন বসেছি ম্যাথস নিতে, মানে ম্যাথস করতে। ম্যাথস করেছি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট করেছি, তবে হ্যাঁ টু ডু লিস্টের মধ্যে দিয়ে বাংলাটা বাদ গেছে, বাংলা রাইটিং করার মতো টাইম আমি পাইনি। তো চলো ম্যাথ করতে করতে আজকে ব্লগটা শেষ করি। তো
জানি আজকে ব্লগে প্রোডাক্টিভ কিছু হয়তো নেই, ব্লগটাই এটা আছে যে আমি কিভাবে ব্যাক আসছি পড়াশোনায় অল্প অল্প করে, এটাই আশা করব নেক্সট ব্লগগুলো একটু প্রোডাক্টিভ করার। সামনে অনেক এক্সাম আছে, যেহেতু তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক ভালোবাসা দিও, সবাই খুব ভালো থেকো, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। আর যদি কারোর কিছু জানার থাকে, আমাকে কিছু অ্যাডভাইস দেওয়ার থাকে স্পেশালি, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ওকে, চলো বাই।